আপনি নিশ্চয়ই জানেন কিছু শত্রু আপনার রয়েছে যারা কিনা আপনাকে মারতে চায় না, কিন্তু তারা চায় আপনি ধীরে ধীরে ভেঙে পড়ুন, আপনার হাসি বন্ধ হয়ে যাক, আপনার রাতের ঘুম নষ্ট হয়ে যাক, এবং তারা আপনার ভাগ্যকে নিঃশব্দে শেষ করে দিতে চায়। আপনার কোনো দোষ নেই, কোনো কারণ ছাড়া আপনার মনকে অশান্ত করে দিতে চায়। অনেক সময় এগুলো শত্রু আপনার সামনাসামনি না এসে আপনার উপরে প্রয়োগ করে। এবার আপনিও সামনাসামনি না গিয়ে শত্রুকে কোনো শারীরিকভাবে আঘাত না করে অদৃশ্যভাবে তন্ত্র দিয়ে সেখান থেকে আপনি মুক্তি পেতে পারেন, এবং এই একটি টোটকার মাধ্যমে আপনি আপনার শত্রুর শরীরে আঘাত করবেন না, কিন্তু তার শক্তির মেরুদণ্ড ভেঙে দিতে পারবেন। এই একটি শক্তির দ্বারা আপনার শত্রুকে একদম দমিয়ে দিতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে টোটকাটা আমি আপনাদেরকে দেব সঠিকভাবে করলে শত্রুর জীবনে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না আপনার সামনে। স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল পরমেশ্বর শাস্ত্রীতে। নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। চলুন আমরা শুরু করি কিভাবে শত্রুকে একেবারে শেষ করে দেওয়া যায়। আপনারা কল্পনা করুন, আপনার শত্রু আপনার সামনে এসে মাথা নিচু করে ক্ষমা চাইছে, তার ষড়যন্ত্র আটকে গেছে, তার ঘুম উড়ে গেছে, আর আপনি রাজার মতো পায়ে পা তুলে বসে আছেন। এটা কোনো সিনেমার গল্প না, এটা তান্ত্রিক শত্রু দমন ক্রিয়ার অলৌকিক শক্তি। আজকে আমি আমার এই ভিডিওতে এমন একটা শত্রু দমনকারীর উপায় দেব যা শাস্ত্রে প্রমাণিত। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কেননা এই টোটকায় যে মন্ত্রটা রয়েছে যেটা না শুনলে আপনার শত্রু আবার উঠে দাঁড়াবে। চলুন আমরা শুরু করি। প্রথমে জেনে নিই শত্রু দমন কি। তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে কলিযুগে শত্রু বাড়ে যেমন একটা ঘাস বাড়ে, তেমনই কিন্তু শত্রু অতি দ্রুত বাড়তে শুরু করে। ভাগবত পুরাণে বর্ণিত রয়েছে স্বয়ং অর্জুন শত্রুকে দমন করেছিলেন ভগবান কৃষ্ণের তাত্ত্বিক উপদেশে। আজকের শত্রু কিন্তু অফিসের কলিগ, প্রতিবেশী বা আপনার নিজের রিলেটিভ, যারা আপনার পিছনে ছুরি মারে, সামনে মধুর মতো কথা বলে। এই ক্রিয়া করে দিন, শত্রু কিন্তু একেবারে দমন হয়ে যাবে। রুদ্র জামাল তন্ত্রে লেখা রয়েছে স্বয়ং মা বগলামুখী দেবী শত্রুর কিন্তু জিভ কেটে দেন। কল্পনা করুন আপনার শত্রু আপনার পিছনে লাগার কোনো সাহস পাচ্ছে না। কলিযুগে কিন্তু আপনি এই টোটকা ছাড়া একটা মুহূর্তও বাঁচতে পারবেন না, বা বাঁচা যায় না। প্রথমত যে টোটকাটি আপনাকে করতে হবে, লাল সিঁদুর কিনবেন 7 গ্রামের মতো, এবং কালো তিল নেবেন গুনে গুনে 108টা, এবং একটা লোহার চামচ। শুধু এই কয়েকটি জিনিস জোগাড় করবেন, আর কিছুই লাগবে না। সঙ্গে আপনাকে নিতে হবে একটা লাল কাপড়। যেটা করতে হবে আপনাকে যে কোনো শনিবার বা মঙ্গলবার ঠিক রাত 11টা থেকে রাত 12টার মধ্যে যে কোনো কালী মূর্তির সামনে হোক বা কালীর ছবির সামনে, যে শত্রুতা করছে শুধুমাত্র তার একটি ছবি নেবেন। ছবিটা নেওয়ার পরে সেই যে সিঁদুরটা কিনেছিলেন ছবির মধ্যে ভালোভাবে ছড়িয়ে দেবেন এবং বলবেন যে শত্রু শেষ হোক। তারপর যে তিলগুলো রয়েছে চামচের মধ্যে নিয়ে ভালোভাবে গরম করে সেই ছবির ওপরে ছড়িয়ে দিন। তারপরে যদি দেখেন যে ওই ছবির ওপর থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে, তো আপনি জানবেন আপনার জীবন থেকে সেই শত্রু সারা জীবনের জন্য বিদায় নিতে শুরু করছে। তারপরে ওই জিনিসগুলো লাল কাপড়ে বেঁধে যে কোনো মাটির তলায় পুঁতে দেবেন সারা জীবনের জন্য। দেখবেন সেই শত্রু চিরকাল আপনার পিছনে লাগা তো দূরের কথা, আপনার সামনে আসবে না। এই তন্ত্র ক্রিয়াটি কিন্তু কালী তন্ত্রে প্রমাণিত রয়েছে, এবং আমার কাছে আসা এক ব্যক্তিও করেছিল। তারপরে কিন্তু সেই ব্যক্তির শত্রু একেবারে সারা জীবনের মতো সরে গিয়েছে। আজও পর্যন্ত কিন্তু সে কখনো তার সামনে আসেনি, শত্রুতা তো দূরের কথা। তবে আরো একটি বিশেষ কথা, তন্ত্রক্রিয়াটি যখন করবেন একটি বিশেষ মন্ত্র কিন্তু আপনাকে জপ করতে হবে। ওং হ্রিং বগলামুখী, তারপরে শত্রুর নাম বলবেন, তারপরে বলবেন হোং ফট সহা। 21 বার মন্ত্রটি আপনি জপ করবেন। যেই রাতে আপনি এই কাজটি করবেন তার পরের দিন থেকে ফল পেতে শুরু করবেন আপনি। এই টোটকাটি করার পরে শত্রুর অবস্থা এমন হবে রাতে ঘুমাতে পারবে না, ভয়ঙ্কর স্বপ্ন দেখবে। আরো একটি মন্ত্র আপনি জপ করতে পারেন প্রতিদিন, তাতে করে শত্রু কিন্তু দূর হতে শুরু করবে। ওং কালী ভয়ঙ্করী, শত্রুর নাম
স্বপ্ন নাশ হয়, হুং ফট সাহা। এইভাবে যদি আপনি প্রতিনিয়ত সেই শত্রুর নাম ধরে মন্ত্র জপ করতে পারেন রাতের বেলা, সে কিন্তু কোনো রাত ঘুমাতে পারবে না। যে শত্রু আপনার ঘুম কেড়ে নেবে ভেবেছিল, সেই শত্রু রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। আমি যেভাবে বললাম সেইভাবে এই তন্ত্রক্রিয়াটি করুন আর শত্রুকে জব্দ করুন। যদি আপনি সঠিকভাবে এই টোটকাটি করতে পারেন, তাহলে আপনার জীবনের পুরনো অধ্যায় শেষ হতে চলেছে। যে শত্রু এতদিন আপনাকে ঠেলে ফেলে দিচ্ছিল বিপদের মুখে, সেই শত্রুর শিকড় কেটে গেছে। আপনি মনে রাখবেন, যদি আপনি টোটকাটি আজ থেকে শুরু করেছেন। শত্রুকে ধ্বংস করতে নয়, শত্রুর শক্তিকে ভেঙে দিলেই সে কিন্তু লাশের মতো বেঁচে থাকবে। আপনি আজ থেকে আর শিকার হবেন না, আজ থেকে আপনি সুরক্ষিত। আর যদি আপনি মনে করেন সমস্যাটা খুবই গভীর, স্বাভাবিক নয়, বারংবার একই বিপদ ঘটছে আপনার সঙ্গে, আপনাকে বারংবার ক্ষতি করছে, তাহলে দেরি করবেন না। এই টোটকাটি আজই শুরু করুন আর হাতে নাতে ফল পেতে শুরু করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি আপনাকে জানালাম যে শত্রুকে কিভাবে দমন করবেন। তবে এই টোটকাটি কোনো খারাপ উদ্দেশ্যে আপনি প্রয়োগ করবেন না, অর্থাৎ যে আপনার সঙ্গে শত্রুতা করেনি তার উপরে প্রয়োগ করবেন না। অন্যথায় কিন্তু এই শক্তি ঘুরে গিয়ে আপনার উপরে প্রয়োগ হয়ে যেতে পারে, এতে করে আপনার ক্ষতি হতে পারে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে, কিছু গোপন রহস্যর ভিডিও নিয়ে, যেটা কিনা আপনার প্রতিনিয়ত কাজে আসবে। নমস্কার। ওম নমঃ শিবায়।